ঠাকুরবাড়ির রান্না মানেই স্বতন্ত্র এবং অভিনব। ঠিক সেই কারণেই ঠাকুরবাড়ির রান্নার প্রতি আমাদের প্রত্যেকেরই এক আকর্ষণ এবং অপার শ্রদ্ধা রয়েছে। আগামীকাল রবীন্দ্র জয়ন্তী, আর সেই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আহারে বিহারে চ্যানেল থেকে আমি রিমা সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি ঠাকুরবাড়ির একটি প্রসিদ্ধ রান্না ঝিঙে ঘন্ট। অসম্ভব সুস্বাদু ঠাকুরবাড়ির এই ঝিঙে ঘন্ট বানিয়ে নেওয়া কতটা সহজ দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওতে। রেসিপিটি বানানোর জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ঘি। ঠাকুরবাড়ির রান্নাতে যেহেতু ঘিয়ের ব্যবহার হয়েছে সেই জন্য আমিও ঘি ব্যবহার করলাম। তবে সমস্যা থাকলে, অর্থাৎ ঘিতে সমস্যা থাকলে অবশ্যই কিন্তু সাদা তেলও করতে পারো। এদিকে ঘি গলে গেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 টিস্পুন গোটা জিরে, সঙ্গে দিচ্ছি 2টো তেজপাতা, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি হিঙের গুঁড়ো। ফোড়নগুলো ঘিয়ের সাথে কয়েক সেকেন্ড এবার নেড়ে নিতে হবে। ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই সময় দিয়ে দিতে হবে ঝিঙে। এখানে 500 ঝিঙে কেটে ভালোভাবে ধুয়ে নেওয়া আছে। পুরো ফোড়নের সাথে ঝিঙে কিছুক্ষণ ধিমে আঁচে সাঁতলে বা ভেজে নিতে হবে। প্রায় 1 মিনিটের মতন সমস্ত ঝিঙে আমি সাঁতলে নিলাম। এবারে একে একে অ্যাড করতে হবে জিরে বাটা আর ধনে বাটা। ঝিঙের পরিমাণ অনুযায়ী 1 চা চামচ করে জিরে এবং ধনে বাটা দিলাম। সময় বদলেছে, এখন ফার্স্ট লাইফ, তাই এই বাটা মশলার বদলে কিন্তু ইজিলি গুঁড়ো মশলাও ইউজ করা যাবে। জিরে ও ধনে বাটা দিয়ে বেশ কিছুক্ষণ একসাথে কষিয়ে নিতে হবে। এই রান্নাতে কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার হবে না। এখানেও আমি প্রায় 1 মিনিটের মতনই কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। এখানে প্রায় 200 ml এর মতন দুধ আছে। দুধ আগে থেকে জাল দিয়ে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিয়ে কিন্তু দিতে হবে। কোনোভাবেই গরম দুধ বা ফ্রিজের ঠান্ডা দুধ দেবে না। আর যে বাটিতে দুধ দিলাম সেই বাটিরই 1/2 বাটি দিয়ে দিচ্ছি জল। আমি কিন্তু এখানে গরম জল ইউজ করলাম। দুধ দিলে অবশ্যই কিন্তু জল দিতেই হবে, না হলে পুরো রান্নাটাই ড্রাই হয়ে যাবে। দুধ আর জল দিয়েও বেশ কিছুক্ষণ নেড়ে সবটা মিশিয়ে দিতে হবে। মেশানো কমপ্লিট। লো ফ্লেমে ঝিঙে সেদ্ধ হতে দিলাম। ঢাকনার ব্যবহার করলাম না, কারণ ঝিঙে থেকে এমনি প্রচুর জল বেরোয়, তাই ঢাকনা দিয়ে জল আর বাড়ালাম না। 10 মিনিট বাদে আরও একটু নেড়ে নিচ্ছি এবং দেখে নিচ্ছি ঝিঙে কেমন সেদ্ধ হলো। ঝিঙে ভীষণই নরম সবজি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। অবশ্যই দিতে হবে চিনি। আমি 1 চা চামচ চিনি দিলাম। নুন চিনি দিয়ে সবটা একসাথে ভালো করে আবারও নেড়ে মিশিয়ে দিতে হবে। মেশানো কমপ্লিট। এবারে দেখো এখানে রয়েছে ঝিঙের পরিমাণ অনুযায়ী 1 চা চামচ ময়দা। সামান্য জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে এবার এটাকে গুলে নিতে হবে। ময়দা গুলে নেওয়া হয়ে গেল। এবারে ঝিঙের মধ্যে দিয়ে দিচ্ছি। ময়দা গোলা দিয়ে সবটার সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। ময়দার জন্য একটা থিকনেস চলে আসছে। এবারে অ্যাড করছি 4টে গোটা কাঁচা লঙ্কা।
এই রান্নাতে কোনো রকম ঝালের ব্যবহার হবে না, সেই জন্য গোটা কাঁচা লঙ্কাই দেবে, গন্ধটা আসবে, ভালো লাগবে। ব্যাস, রান্না কমপ্লিট। গ্যাস বন্ধ করলাম। একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। ভাতের সাথেও যেমন অসাধারণ লাগবে, রুটির সাথেও কিন্তু খুবই ভালো লাগবে। আগামীকাল রবীন্দ্র জয়ন্তী। কবিগুরুর প্রতি আমার কন্টেন্ট মেনে এই রেসিপিটি আমি শ্রদ্ধার্ঘ্য দিলাম। নমস্কার।